রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের আসন ঢাকা ৩। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির জয় এখানে প্রায় নিশ্চিত। তাই লড়াইটা এবার কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে নয়, তবে বিএনপির ভেতরে এখানে তৈরি হয়েছে এক মধুর স্নায়ুযুদ্ধ। এই আসনে কে হবেন ধানের শীষের কাণ্ডারি, শ্বশুর বর্ষিয়ার নেতা গয়েশ্বরচন্দ্র রায়, নাকি তারুণ্যের প্রতীক পুত্রবধূ নিপুণ রায়চৌধুরী? অবশ্য নির্বাচন বা রাজনীতি নিয়ে শ্বশুর পুত্রবধূর মধ্যে প্রকাশ্য কোনো লড়াই নেই, বরং শ্বশুরের বেশ অনুগত পুত্রবধূ। তাদের মাঝে কখনো কোনো রকম পারিবারিক বিবাদও হয়নি। নিপুণ রায়ের বাবাও বিএনপির নেতা, তবুও নিজের জন্মস্থানে রাজনীতি না করে শ্বশুরের হাত ধরে স্বামীর এলাকাতেই রাজনীতি করছেন তিনি। হয়তো শ্বশুর যাকে চাইবেন তিনিই হবেন এখানে বিএনপির প্রার্থী। তাই লড়াইটা হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক। চলুন জেনে নেওয়া যাক এই স্নায়ুযুদ্ধের কথা। পোড় খাওয়া একজন রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায়, একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর ছিলেন জাসদ ছাত্রলীগের নেতা। ১৯৭৮ সালে যোগ দেন জাতীয়তাবাদী যুব দলে, পরে হয়েছেন যুব দলের সাধারণ সম্পাদক। সময় পেরিয়ে এখন তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, দমনপীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন। বর্তমানে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশল নির্ধারণে তার ভূমিকা অপরিসীম। তবে বয়সের কারণে এবং জাতীয় রাজনীতিতে বেশি সময় দেওয়ায় স্থানীয় পর্যায়ে তার সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা কম বলে মনে করেন অনেকে। তার শক্তি হলো দলের হাইকমান্ডের সাথে সরাসরি যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য। তবে গয়েশ্বরচন্দ্র রায় কখনো সংসদ সদস্য হতে পারেননি। ১৯৯১ সালে বিএনপির ক্ষমতায় আসার পর টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন, কারণ সেবার নির্বাচন করেননি। তার বদলে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন তখন ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। পরে ২০০৮ এবং ২০১৮ সালে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এবার আসা যাক নিপুণ রায়চৌধুরীর কথায়। পেশায় একজন আইনজীবী নিপুণ রায়চৌধুরী দুটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, পাশাপাশি গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। ইডেন কলেজে ছাত্রদলের মাধ্যমে শুরু করেছেন রাজনীতি। বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রেফতার হয়েছেন কয়েকবার। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে জেলা বিএনপির বিভিন্ন ইউনিট নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সাংগঠনিক দক্ষতা এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ২০১৮ সালেও আলোচনায় ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে বিএনপি কার উপর আস্থা রাখবে? গয়েশ্বরচন্দ্র রায়ের অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্য, নাকি নিপুণ রায়চৌধুরীর তারুণ্য ও সাংগঠনিক শক্তি? বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি তারুণ্যকে প্রাধান্য দেয় তাহলে হয়তো এগিয়ে থাকবেন নিপুণ রায়। আরেক দিক থেকেও নিপুণ রায়ের সুবিধা পাওয়ার সম্ভাবনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করেন। তার বাবা নিতাই রায়চৌধুরী একাধিকবার বলেছেন, নিপুণ রায়ের বিয়েও ঠিক করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির একজন পরীক্ষিত সৈনিক এবং নীতি নির্ধারক। দলের সংকটময় মুহূর্তে তার মতো অভিজ্ঞ নেতার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। দলের হাইকমান্ড হয়তো তার অভিজ্ঞতা এবং জাতীয় রাজনীতিতে তার প্রভাবকে কাজে লাগাতে চাইবে। শেষ পর্যন্ত ঢাকা ৩ আসনে ধানের শীষের কাণ্ডারি কে হবেন তা সময় বলে দেবে। দল কি তার বর্ষিয়ান নেতার অভিজ্ঞতার উপর ভরসা রাখবে,
নাকি নতুন প্রজন্মের প্রতিনিধির হাতে তুলে দেবে ভবিষ্যতের ঝান্ডা? এটি একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে বিএনপির জন্য। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।